ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের গ্লানি মুছে নতুনকে বরণ করতে প্রস্তুত পুরো জাতি। বিভিন্ন মোটিভে বৈশাখী শোভাযাত্রা নিয়ে প্রস্তুত চারুকলার শিক্ষার্থীরা। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুভ নববর্ষ। এই যে বর্ষবরণ ঘিরে শোভাযাত্রা নামের ভিন্নতা কোনো রকম প্রভাব ফেলেছে কিনা, উপস্থিত সবাই কি বলছেন জানাবেন। সুন্দর, শুরুতেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি টিএসসির এই রাজু ভাস্কর্যের সামনে, সেখান থেকে আসলে মূলত বলা যায় যে নববর্ষকে, নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে কিন্তু আমরা ভোর থেকে দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন যারা আসলে বাংলাকে ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন। তারাই মূলত এই যে শোভাযাত্রাটি বের হবে সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে 3 নম্বর গেট থেকে যখন বের হবে, সেই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, ভালোবাসার মানুষকে নিয়ে এসেছেন, ভালো লাগা মানুষকে নিয়ে এসেছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আমি যদি একটু বলতে চাই যে চারুকলা অনুষদের এখানে প্রত্যেকের ভাষাভাষী যারা আছেন, প্রত্যেক ভাষার মানুষই কিন্তু এই আজকের শোভাযাত্রা বা এই বছরকে বরণ করার জন্যই কিন্তু এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকেও তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এসেছেন। আর এক্ষেত্রে বলা যায় যে আমি যদি একটু বলতে চাই, এই চারুকলা অনুষদের 3 নম্বর গেট থেকে সকাল 9টায় বের হবে শোভাযাত্রাটি। সেই বৈশাখী শোভাযাত্রা সেটা কিন্তু শাহবাগ থানার সামনে দিয়ে ইউটার্ন হয়ে সেটা টিএসসি দিয়ে বাংলা একাডেমি হয়ে দোয়েল চত্বর ইউটার্ন করে আবার পুনরায় কিন্তু বাংলা একাডেমির সামনে দিয়ে টিএসসি হয়ে আবার সেই চারুকলা অনুষদে গিয়েই কিন্তু শেষ হবে সেই শোভাযাত্রাটা। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে জাত সেই নির্বিশেষে কিন্তু প্রত্যেকেই এসেছেন এই বাংলাকে বরণ করার জন্য। আমি একটু জানতে চাই আপনারা কোত্থেকে এসেছেন আর আজকের দিনটা কেন, কি? আমরা কক্সবাজার শহর থেকে এসেছি। আজকে দিনটা হচ্ছে যে আমাদের বড় একটা দিন, সংস্কৃতি বলতে গেলে বিজু উৎসবের মতো আর কি। এই উৎসবটা আমাদের প্রতি বছরই করা হয়। এই উৎসবের জন্য আমরা সবাই প্রতি বছর আনন্দে এবং খুশি থাকি, যাতে আমরা সবাই একসাথে সুস্থভাবে কাটাতে পারি। সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে বলে আমরা আজকে ঢাকায় আসতে পেরেছি এই উৎসবে। জি জি, আমরা এখানে অংশগ্রহণ করতে এসেছি। কেমন লাগছে? ফার্স্ট টাইম তো নার্ভাস লাগতেছে আমাদের। কেন নার্ভাস লাগছে? শোভাযাত্রা, বাংলার সংস্কৃতি আসলে কি ভাবেন আপনি? হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের রাখাইন মহান সংগ্রাম বলা হয়েছে, এটা বছরের একবার পালন করা হয়েছে, এই জন্য সবাই আনন্দ মিলে পালন করব। আসলে শুনছিলেন এখানে আরো বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা একটু সেখানেও যেতে চাই। আপনারা কোত্থেকে এসেছেন যদি একটু বলতেন। আমরা সবাই আসছি যে কক্সবাজার থেকে। আজকে এই সংস্কৃতি কি পরিচয় করে দেওয়ার জন্য কি এসেছেন? জি জি জি, বাংলার যে হ্যাঁ, আমরা সবাই কক্সবাজার থেকে, আমাদেরকে রাখাইন বাংলাদেশ ওই অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই আমরা সবাই এসেছি কক্স থেকে। আমরা হচ্ছে সবাই রাখাইন আদিবাসী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে বাংলা ভাষার প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, বিভিন্ন জাতির মানুষরা তারা কিন্তু এসেছেন এই বাংলা নতুন বছরকে বরণ করার জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে শোভাযাত্রা চারুকলা অনুষদের 3 নম্বর গেটের দিকে মানুষ কিন্তু ছুটছেন সেই বাংলার যে নতুন বছর, সেই নতুন বছরে বরণ করার জন্য। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে এই শোভাযাত্রা উপলক্ষে। এমনকি পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিন্তু ব্যাপক তৎপর আমরা দেখেছি সকাল থেকেই। আমি যদি একটু বলতে চাই যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে, এমনকি সেটাও রয়েছে। এমনকি শৃঙ্খলা এমনকি সৌন্দর্য রক্ষার্থে আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। সেই বিষয়টা কিন্তু কঠিনভাবেই আইন শৃঙ্খলা বাহিনী দেখভাল করছেন এমনকি তৎপর রয়েছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এমনকি
স্বকীয়তাকে বজায় রেখে লোক ঐতিহ্য ধারণ করে বড় পরিসরে এই বৈচিত্র্যপূর্ণভাবে এবছরও শোভাযাত্রা সর্বজনীন অংশগ্রহণের আয়োজন মাধ্যমে কিন্তু নতুন বছরকে বরণ করার জন্য প্রস্তুত পুরো জাতি প্রস্তুত। আর এক্ষেত্রে বলা যায় যে যেহেতু এই বৈশাখী শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছেন, সেটার আসলে বিভিন্ন সংস্কৃতির মানুষ আসছেন, বিভিন্ন জাতের মানুষ আসছেন। তারা কিন্তু এই বাংলা ভাষাকে আরও উচ্চ জায়গায় আরও যে সংস্কৃতি, বাংলা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়ার বিভিন্ন সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেগুলো আসলে পরিচয় করে দেওয়ার এই আজকের দিনটাই কিন্তু তারা স্মরণ করে রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন। সব কিছু মিলে বলা যায় যে পরবর্তী সংবাদে অবশ্যই বৈশাখের বর্ষবরণ উদযাপন বিষয়ে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। এই ছিল সুনন্দা, এখান থেকে সবশেষ। সুনন্দা। আরিফ, ধন্যবাদ আপনাকে।